নমস্কার বন্ধুরা, মতন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, একাদশীর দিন সবাই কিন্তু কী খাবে খুঁজে পায় না, কিন্তু সাবুট এইভাবে একবার পোলাও করে খাও, খেতে কিন্তু দারুণ লাগে। চলো, সাবুগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি কিন্তু 1 ঘন্টার জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা আমার ফুলে এতটুকু হয়ে গেছে। তারপরে আমি একটা লেবু মাখিয়ে দিচ্ছি সাবুর মধ্যে, কারণ সাবুর মধ্যে দিয়ে লেবু মাখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সাবুটা ঝরঝরে থাকে। চলো, আমি কিন্তু লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এখানে দেখো টমেটো, জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। আর এখানে কালো কিশমিশ, সাদা কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। চলো, একটা কড়াইয়ের মধ্যে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দেবো। দেখো, আলুগুলো ভাজার তো দিয়ে দিলাম। আলুটা আগে ভালোভাবে ভেজে নেব। আর আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু একাদশীর দিন এমনি লবণ খাওয়া যাবে না, সে জায়গায় কিন্তু এখানে সন্ধক লবণ বা বিট নুনও খেতে পারো। তো আমি এখানে বিট নুন ব্যবহার করেছি। দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা গাজর আমি দিয়ে দেবো। দেখো, ছোটো হয়ে কিন্তু গাজর কেটে রেখেছিলাম। আলু যেভাবে কেটেছি কিন্তু গাজরও সেভাবে কেটেছি। চলো, গাজরটা দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব। এবার বিট কেটে রেখেছিলাম, সেই বিটটাও দিয়ে দেবো। দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে ফুলকপি নিয়েছিলাম, ছোটো ছোটো করে ফুলকপি আমি কেটে নিয়েছি। দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চলো, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিই, যাতে আমার সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। চলো, কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, দেখো আমার কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। অবশ্যই কারি পাতা দেওয়ার চেষ্টা করবে, কারি পাতা দিলে খেতে কিন্তু ভালো লাগে, সেন্টটাও ভালো আসে। আর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম, একটু ভেজে নিলাম। এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর কিশমিশ, 2 রকমের নিয়েছি, তোমরা 1 রকমের নিতেও পারো। দিয়ে টমেটো দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব।
এইভাবে আবার সাবুর পোলাও রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটা একাদশীর দিন অবশ্যই কিন্তু করে খাওয়া আর চেষ্টা করবে একবার। এইভাবে করে রান্না করে দেখো যারা একাদশী বার করো। দেখো আমার কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার ভিজে রাখা সাবুটা আমি এবার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব। আর একাদশীর দিন অবশ্যই সূর্যমুখী তেল খাওয়ার চেষ্টা করবে, নাহলে ঘি খাওয়ার চেষ্টা করবে। দেখো একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছে। এবার আবার একটু অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, অবশ্যই চিনিটা দিতে হবে। আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে আছে দেখো। আর অবশ্যই কিন্তু লেবুটা দেবে, না হলে কিন্তু সব কড়াই লেগে যেতে পারে আর তোমার কিন্তু পোলাও হবে না। লেবু দেওয়ার কারণে কিন্তু সাবুটা ঝরঝরে থাকে। চলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখিয়ে দিই। এইভাবে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু নিচে আর লাগবে না, আর সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে। এই যে নিচে এটা কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবে, তাহলে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। আর ঠান্ডা হলে অবশ্যই কিন্তু এটা করে দেখবে, এটা ঝরঝরে হয়ে যাবে। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসছে, দেখতেই পাচ্ছ। আর এখানে অল্প একটু লেবু রস দিয়ে দিলাম লাস্টে, কারণ লেবু রস কিন্তু মাখিয়ে রেখেছিলাম সাবুতে। আর এখানে অল্প একটু লেবু রস আমি লাস্টে দিয়ে দেবো, দিয়ে আবারও একসঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু লেবুর কারণটা কিন্তু সাবু ঝরঝরে করে। লেবু যদি না দেওয়া হয় কিন্তু সাবুগুলো সব বসে যাবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলে ট্রাই করে দেখো। চলো আমার রান্না হয়ে গেছে, এবার কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে যাতে সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে তার জন্য।
চলো ঢাকনা খুলে দেখি। দেখো এটা কিন্তু খুব সুন্দর উঠে আসছে, আর কড়াই কিন্তু লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। এটা ঠান্ডা হলে পুরো ঝরঝরে হয়ে যাবে, বুঝতে পারছো। চলো তোমাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো।